হঠাৎ করে আমার চাকরি চলে যাওয়ার কারণে এখন বেতন বন্ধ, বাচ্চাটাকে আমি খাওয়াবো কি? এটা সমগ্র দেশবাসী, সমগ্র পশ্চিমবঙ্গবাসীকে দেখান আমাদের গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষক এবং শিক্ষিকাদের সঙ্গে কি অন্যায় করেছে আমাদের রাজ্য সরকার। পুরো দাবদাহে উনি এই 40 ডিগ্রি টেম্পারেচারে উনি সকালে এই বাচ্চাকে নিয়ে এখনো অবধি আছেন, 1.5 বছরের বাচ্চাকে নিয়ে এখনো পর্যন্ত আছেন, এখনো পর্যন্ত সকাল থেকে বিকেল অবধি এখনো পর্যন্ত এই আন্দোলনের মধ্যে আছে। কিন্তু আমার বাচ্চাটাই তো আমার ভবিষ্যৎ। এই কাজের উপর নির্ভর করে আমি বিয়ে করলাম, বাচ্চা হলো, বাচ্চাকে এইভাবে আমি বড় করতে চাইছিলাম, কিন্তু হঠাৎ করে আমার চাকরি চলে যাওয়ার কারণে এখন বেতন বন্ধ, বাচ্চাটাকে আমি খাওয়াবো কি? বড় করবো কীভাবে? পড়াবো কোথায়? সব বাবা মাই চাইতো, আমি তো একজন শিক্ষিত নাগরিক, তাহলে আমি চাইবো আমার বাচ্চার জন্য শিক্ষিত হয়ে সেইভাবে শিক্ষা দিতে পারি, কিন্তু এখন যেহেতু আমার কাছে কোনো অপশন নেই, আমি কি পড়াবো, কি খাওয়াবো, কিভাবে বড় করবো, মানুষ করবো, তো হয়েছি তাই জন্য বাচ্চাকে নিয়ে আমি এসেছি। বাড়িতে কেউ নেই, বাচ্চা, আমি, আমার হাজব্যান্ড, আমি বাচ্চাকে নিয়ে পুরুলিয়া থেকে এসেছি, গতকাল এসেছি, আজকে সকাল থেকে সারাদিন আছি বাচ্চাকে নিয়ে। মুখ্যমন্ত্রীকে বলবো আপনি মানবিক হন, একটু আমাদের কথা ভাবুন। আমি একদম যোগ্য গ্রুপ ডি কর্মচারী, আমি পরীক্ষা দিয়েছি, ইন্টারভিউ দিয়েছি, সমস্ত ভেরিফিকেশনের সময় আমার ডকুমেন্টসগুলো ভেরিফাই করা হয়েছে, তারপরে আমি কাজটি পেয়েছি। এখন হতে হবে আমার কাজ চলে যাওয়ার কারণে আমি এখন নির্বাক, কী করবো বুঝতে পারছি না। এখন আবার যদি পরীক্ষা দিতে হয়, আমি পরীক্ষায় পাশ করব সেটা মানে আমি নিজেও জানি না, কারণ আমার বাচ্চা, ছোট বাচ্চা, একে নিয়ে আমি সারাদিন, তাহলে আমি পড়বো কখন? আর দীর্ঘ 7 বছর কেটে যাওয়ার পর এখন আগের মতো মানে আমার পড়ার বা আমি সংসার জীবন, আমি এখন সাংসারিক জীবনের মধ্যে ঢুকে গেছি। বাচ্চা, ঘর, সংসার, রান্না বান্না, আমি স্কুল যাই, তার আগে বাড়ির সমস্ত কাজ করি, বাচ্চাকে নিয়ে 6 মাস বয়স বাচ্চা, তখন থেকে বাচ্চাকে নিয়ে স্কুলে যাই, বাচ্চা সব সময় আমার সাথে, তাই জন্য বাচ্চা আজ আমার সাথে এখানে এসছে কাজে। যেরকম আগে যেতাম সেই রকম যেন আগে মতো যেতে পারি, সেইটার ব্যবস্থা যেন উনি করেন, কারণ আর পরীক্ষা দেওয়ার মতো আমার ক্ষমতা নেই। আমি ছোট বাচ্চাকে নিয়ে সংসার জীবনে এখন ঢুকে গেছি, আর পরীক্ষা এখন পড়ার মতো সময়ও নেই, আর সেই মানসিকতাও নেই যে মানে বাচ্চাকে সামলাবো না, বাড়ির কাজ করব না, এই চিন্তা নিয়ে আবার পড়তে বসবো। আমার নাম মালামিন হাসদা, আমি গ্রুপ ডি কর্মচারী, আমি পুরুলিয়া।